আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শাকিলা সাথীর ডেইলি ব্লগে স্বাগতম। আজ বুধবার সকালবেলা ঘুম থেকে উঠেই এসেই দেখছি বাসার অবস্থা এমন বাজে। অবশ্য প্রতিদিনই এমন হয়। মানুষ ভাবে এক আর হয় আর এক। যখন বাড়িটা কিনছিলাম তখন চিন্তা করছিলাম বাড়িটা এত সুন্দর করে গুছায় রাখবো, মানুষ দেখে আমার বাড়ি অবাক হয়ে যাবে। আর এখন বাড়ির অবস্থাটা দেখেন, সব কিছু অগুছালো, কোনো কিছুই গুছালো না। এই অবস্থায় বাড়িটা দেখলে মানুষ সত্যিই অবাক হবে, তবে সুন্দর হিসেবে অবাক হবে না, বলবে এমন অগোছালো বাড়ি হয়। আমার বাড়ি এখন এমনই হয়ে গেছে, কারণ দুইটা বাচ্চা নিয়ে আমরা আসলে ঠিকভাবে কোনো কিছুই করে উঠতে পারছি না। তবে কিন্তু ভাই বোনেরা, এই যে অগুছালো এটা রাতে করা। আমার ছেলে আর আমার স্বামী দুজন মিলে প্রতিদিন রাতে এরকম অগুছালো করে রাখে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ থাকে এই অগুছালো জিনিসগুলোকে গুছায় রাখা, এবং সারাদিন গুছালো থাকে। এবং যখনই সন্ধ্যা 7টা বাজে তখনই আমার বাসার অবস্থা এরকম অগুছালো থাকে। বলেন তো কী কারণ? সেটা হলো, তবে একটা কথা কি জানেন, ওই কথা বলার আগে আপনাদের সাথে একটা জিনিস দেখাই। আমার এই নতুন গাছে 2টা পেয়ারা আসছে, ও সরি 2টা না, 3টা পেয়ারা আসছে। একটা পেয়ারা আমরা খেয়ে ফেলছি, আর 2টা পেয়ারা আসছে। আমেরিকাতে এত বড় বড় পেয়ারা হবে সত্যি চিন্তাও করতে পারি না। খুব শখ করে এই পেয়ারা গাছটা নিউ ইন্ডিয়ান বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। তখন আগের বছর মনে হয় $90 মতো নিছিল। আমার হাজব্যান্ড তো অনেক রাগ হয়েছে যে কখনোই পেয়ারা ধরবে না, শুধু শুধু টাকা নষ্ট। কিন্তু এইবার যখন 3টা পেয়ারা আসছে আর এত বড় বড় পেয়ারা আসছে, সে দেখে খুব খুশি হয়ে গেছে আমার সাথে। একটা পেয়ারা অলরেডি খাইছি, আর 2টা পেয়ারা আছে। বৃষ্টি হয়ে গেছে তো দেখেন গাছগুলা কি সতেজ লাগতেছে। শনিবারের দিন আমার বন্ধু বান্ধব আসবে, ওদের উপলক্ষে এই পুঁই শাকগুলো উঠাই নাই গো। ওরা যখন আসবে ওদেরকে সঙ্গে নিয়েই পুঁই শাকগুলো খাবো ভাবছি। বাগান দেখে এসেই এই যে আমার শুরু হয়ে গেল ক্লিন করা। এই ক্লিন চলবে একদম 11:30 পর্যন্ত। বিশ্বাস করেন এখন পর্যন্ত আমি কিছুই খাইনি। এই সম্পূর্ণটা ক্লিন করে মেয়েকে খাওয়ায় তারপরে আমি নাস্তা খাবো। আর আমার বাসার যে বললাম না এরকম অবস্থা হয় কিভাবে, আমি 8টার ভেতরেই উপরে উঠে যাই, মানে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য। আমার মেয়ের এখনও ঘুমের টাইমটা আমি ঠিক করতে পারি নাই। 2টা বাচ্চা থাকলে একটা সমস্যা হয় ভাই বোনেরা, সেটা কি জানেন? বড় বাচ্চার দেখা দেখি ছোট বাচ্চারা সব কিছু শিখে। আমার বড় বাচ্চা না ঘুমাইলে ছোট বাচ্চাও ঘুমায় না। এখন ছোট বাচ্চাকে ঘুম পাড়াইতে গেলে বড় বাচ্চা জাগা থাকে, আর বড় বাচ্চাকে ঘুম পাড়াইতে গেলে ছোট বাচ্চা জাগা থাকে। এই হয়েছে এখন আমার সমস্যা, যার কারণে আমি তাড়াহুড়া করে আমার হাজব্যান্ডের কাছে আয়ানবাবুকে দিয়ে যাই, আর আরিবাকে নিয়ে উপরে উঠে যাই। আর যখন আমি উপরে উঠে যাই তখনই ঘটায় এরা বাপ ছেলে দুর্ঘটনা। এই যে দেখেন পিজা বানাইছে, বানায় অর্ধেক পিজা খাইছে আর অর্ধেক পিজা রেখে দিছে। এরকম করে সব পিজা তো বানাইছে, সব কিছু মনে করেন অগোছালো করে রেখে দিছে। এটাই করে প্রতিদিনের কাজ হচ্ছে আমার গুছানো আর ওদেরকে বকা দেয়া।
এবার আমার ধোয়ার পালা। এতগুলো জিনিসপত্র রেখে দিছে সিঙ্কের ভিতরে, সবগুলো সুন্দরভাবে ধুয়ে আমার আবার ভাত উঠায় দিতে হবে। কালকে অবশ্য সব রান্না করে ফেলছিলাম। ডিম রান্না করছিলাম আমার গাছের একটা সবজি দিয়ে, আর একটা মুরগি রান্না করছিলাম। ভাবছি এটা 3 দিন চালায় যাব। বিশ্বাস করেন, আগে আমি প্রতিদিনের রান্না প্রতিদিনই করতাম, কারণ আমি ফ্রেশ খেতে খুব পছন্দ করি। আর এখন অবস্থা হয়েছে কি জানেন, একদিনের খাবার 3 দিন 4 দিন পর্যন্ত খাই। আমি কোনোভাবেই সময় ম্যানেজ করতে পারি না। অবশ্য কারণ আছে, আমার মেয়েটা তেমন একটা ঘুমায় না আর প্রচুর পরিমাণ জ্বালায়। ভাবছিলাম যে প্রথম সন্তান হয়তোবা অনেক জ্বালাইছে, দ্বিতীয় সন্তানটা হয়তোবা খুব ইজিতেই আমি লালন পালন করব, কিন্তু কি বলবো। কাজ করতে করতে মেয়ের কান্না স্টার্ট, যার জন্য মেয়েকে আবার বসায় দিলাম নিজের কাছে। এভাবে চলতে থাকে আমার প্রতিদিন। মানে কোনো কাজ করার সময় আগে করতাম 1 ঘন্টায় যে কাজ, এখন করি সেই কাজ 3 থেকে 4 ঘন্টায়। কারণ আমার মেয়ে নিচে নেমে খেলবেই না, সে কোলে থাকতে খুব পছন্দ করে। এখন আপনারা বলতে পারেন যে শাকিলা আপু আপনি হয়তোবা কোলে নিয়ে রাখেন, এই কারণে ও কোলে উঠতে পছন্দ করে। বিশ্বাস করেন, আয়নের বেলা আয়ান আমাকে এভাবে কোলে রাখাইতো, তাই এবার প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে বাচ্চাকে কোনোভাবে কোলে নিবই না। কিন্তু ওই যে বললাম, শুরুতে বললাম না, মানুষ ভাবে এক হয় আর এক, আমারও অবস্থা হয়েছে তাই। ছেলে খেলনা পাতি সব কিছু ক্লিন করে তাড়াহুড়া করে ওকে আবার নিতে যাচ্ছি, কারণ এখনই ছেলের স্কুল ছুটি দিবে। মানে বেজে গেছে প্রায় 1:45। ভাবছিলাম আজকে আপনাদের ভাইয়াই নিয়ে আসবে, কিন্তু ওর মিটিং পড়ে গেছে। এবার আমার সব কিছুই কেমন যেন হয়ে গেছে। বলে না, কপাল যখন খারাপ হয় চারিদিক থেকেই খারাপ হয়, তো আমার অবস্থা তাই। আমার হাজব্যান্ড ওয়ার্ক ফ্রম হোম ছিল, মাত্র 1 দিন অফিসে যেত। আর এখন বাবা মা যাওয়ার পরের দিন থেকে শুরু হয়ে গেছে 3 দিন অফিসে যাওয়া আর 2 দিন বাসা থেকে অফিস করা। সো বুঝতেই পারতেছেন, 3 দিন যখন অফিসে যায় আমার অবস্থা আর অবস্থা থাকে না। সকালে ছেলেকে স্কুলে দিয়ে আসা আর প্রতিদিন আমার ছেলেকে নিয়ে আসা, কি যে কষ্ট হয়ে যায় বাচ্চাকে নিয়ে। যখন মানে অনেক বেশি গরম পড়ে তখন আরিবা খুব কান্নাকাটি করে, কারণ ছোট বাচ্চা তো গরমে আসলে থাকতে চায় না ইয়ের ভিতরে, মানে স্ট্রলারের ভিতরে। এখন শুরু হয়ে গেছে আবার ঠান্ডা। কালকের আগের দিন ঠান্ডাতে ওকে নিতে গিয়ে বাধায় ফেলছি ওর ঠান্ডা। এখন বুঝেন, সারা রাত আজকে ঘুম হয়নি এবং খাইও নাই। এই এখন বসলাম, বিশ্বাস করেন, খাইতে। এখন 1:45 বাজে। বুঝেন আমার অবস্থা। চোখে মুখে ভাত দিয়ে আমি আবার যাব হলো ছেলেকে আনতে। এই যে আপনাদের ভাইয়া আসছে খাবার খাইতে। ও খাবার খেয়ে আমি বললাম যে তুমি একটু না হয় আয়নকে নিয়ে আসো, তো বললো আমার তো অফিস আছে, মিটিং আছে, আমি নিয়ে যেতে পারবো না। আজকে আর মেয়েকে বের করব না, যেহেতু ঠান্ডা লাগছে। সো ওর বাবাই ওকে দেখবে আর মিটিং করবে, আর আমি আয়নকে তাড়াহুড়া করে নিয়ে আসি। আয়নের স্কুলে যাওয়ার পাশেই একটা লেবু গাছ আছে, দেখেন কি পরিমাণ লেবু ধরছে। প্রতিদিন আমি এই লেবুগুলো দেখি, এত বড় বড় লেবু। ভাবছি একদিন নক করে বলবো ওরা বিক্রি করে কিনা। আমার লেবু খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে লেবুর চোষা খাইতে আমি খুব পছন্দ করি। আপনারা যদি ট্রাই করেন দেখবেন খুব মজা লাগবে। ভাত দিয়ে খাবেন লেবুর চোচা, সুগলা আর কি, আমরা নাটোরের ভাষায় চোচা বলে থাকি। আয়নের স্কুলটা কিন্তু ভারী সুন্দর, দেখেন আশেপাশের পরিবেশটা।
আয়নবাবুকে নিয়ে গিয়ে গোসল করায় খাওয়াইতে হবে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালোই আমি বিনোদন দিতে পারবো এই ভিডিওর মাধ্যমে। বাই বাই, টাটা।